আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ মারা গেলে এই 4 থেকে 5টি কাজ আমরা কখনোই করব না। যদি এই ভুলগুলো আপনি করেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি এই ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু তেনারা কষ্ট পেয়ে যায়। আর আমরা কেউই চাই না যে আমাদের ভুলের কারণে আমাদের বাবা মা কষ্ট পাক। আর আমরা এই ভুলগুলো করেও থাকি কিন্তু নিজেরা বুঝতে পারি না যে আমরা এই ভুলগুলো করে ফেললাম। নিজের অজান্তেই ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আমরা এই ভুলগুলো করে থাকি। তাহলে আমি ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি বলে দেব যদি আপনারা এই ভুলগুলো করেন তাহলে আপনাদের কি করা উচিত, অথবা কেউ মারা গেলে, আপনার বাবা মা মারা গিয়েছে, আপনি এই ভুলগুলো করে ফেলেছেন, তাহলে আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত সেটা আমি অবশ্যই শেষে বলে দেব। আর মানুষ মারা যাওয়ার পরে যে ভুলগুলো করতে মানা করব এগুলোর জন্য আর দ্বিতীয়তে না হয়, অথবা কেউ মারা গেলে যদি এই ভুলগুলো করে আপনি সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে গিয়ে মানা করে দিবেন, সেগুলো করতে মানা করে দিবেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, ভিডিওটি কাটাকাটি করে স্কিপ করে কেউ দেখবে না। কাটাকাটি করে দেখলে কি হয়ে যায়, অনেক সময় কিছু কিছু মেন টপিক, বিশেষ বিশেষ কথা আপনারা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আমাদেরকে দোষারোপ করেন পরে এসে যে আমি এটা ভুল বলেছি, ওটা ভুল বলেছি। আপনি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর যে বিষয়টির কথা বলবো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কেউ মারা গেলে মৃত ব্যক্তির লাশকে আমরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করানোর পরে সেটাকে কবর দিয়ে দেই। এরকম হয় না? কখনো কখনো আমি দেখেছি অনেক জায়গায় 2 দিন 4 দিন বা 8 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা এরকম ওয়েট করানোর পরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। 2-4 দিন ওয়েট করার পরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। এটা মস্ত বড় ভুল। আর এই ভুলটা কেন করা হয়? হয়তোবা তার ছেলে সন্তান, ফ্যামিলি থেকে কেউ বাইরে বিদেশে কাজ করতে গিয়েছে, অথবা যে কোনো কোথাও গিয়েছে, দূরে কোথাও গিয়েছে, সফরে গিয়েছে, যে কোনো কোথাও গিয়েছে। সেক্ষেত্রে সে বলে দেখে যে আমি গিয়ে আগে আমার বাবা মার মুখ দেখবো, তারপরে তাকে কবর দেবে, এটা করবে, ওটা করবে। এটা মস্ত বড় ভুল। আপনি যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা, আপনার বাবার আত্মা, আপনার মার আত্মা, আপনার ফ্যামিলির লোকের আত্মা কষ্ট পায়। অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না। যদি করেন তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবেই পাবে। যত দ্রুত সম্ভব, হাদিস শরীফের মধ্যে আসে, যদি কেউ মারা যায় যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবর দিয়ে দেওয়া। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি তাকে কবর দিয়ে দিবেন, বেশি সময় বিলম্ব করাবেন না। আর আমি দেখেছি অনেক জায়গায় বেশি সময় বিলম্ব করানো হয়। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। আর যদি এই ভুলগুলো করে ফেলেন, শেষে বলবো আপনার কি করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর ভুল, এটা আমরা করবো না। দ্বিতীয় যে ভুলটির কথা বলবো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ মারা গেলে, আপনার যদি ফ্যামিলিতে কেউ মারা যায়, আপনার বাবা মা আত্মীয় স্বজন, আপনারা নিজেরাই জানাজার নামাজ পড়ানোর চেষ্টা করবেন, নিজেরাই দোয়া করার চেষ্টা করবেন, নিজেরাই কোরআন পড়ার চেষ্টা করবেন। আপনারা কি করেন, আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে ইমাম সাহেব, আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে মৌলানা সাহেব, ওনারা আসবে, তারপরে তার জানাজা পড়া হবে, তার কবর দেওয়া হবে। এটা একটা ভুল। দেখেন, ইমাম সাহেবের অপেক্ষা করে কোনো লাভ নেই। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, যদি বাবা মারা যায় অথবা মা মারা যায়, উত্তম হচ্ছে তার ছেলে সন্তান তার জন্য জানাজার নামাজ পড়ানো। উত্তম হচ্ছে তার ছেলে সন্তান তার জন্য জানাজার নামাজ পড়ার জন্য। যদি বাবা মা মারা যায়, তার জন্য উত্তম হচ্ছে তেনার ছেলে সন্তান তার জন্য দোয়া করা, তার জন্য কোরআন পড়া, তার জন্য জানাজার নামাজ পড়া। এটাই হচ্ছে উত্তম। আর আমরা কি করি, মৌলানা সাহেবের আশায় থেকে থাকি। কেন? নিজেরা পারি না, নিজেরা জানি না, নিজে 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 কিরকম তাহলে আমরা নির্লজ্জ। জাস্ট একটা জানাজার নামাজ পড়াতে পারি না। জানাজার নামাজে কি এরকম আহামরি আছে? কিচ্ছু নেই। ওই দরুদ শরীফ যেটা আপনারা নামাজে পড়েন, ওই দরুদ পড়তে হয়। ওই সানা জাস্ট একটা শব্দ উল্টে দেওয়া, ওই সানা, ওই একই সানা পড়তে হয়, একটা শব্দ জাস্ট উল্টে দেওয়া। ওই নিয়ত না করলেও হয়, বাংলা দিয়ে পড়লেও হয়ে যায়। ওই জাস্ট খালি জানাজার দোয়াটা, এটা পারবেন না নিজেরা? এটার জন্য আপনি কি করেন, ইমাম সাহেবকে ডাকিয়ে নিয়ে আসেন। আর আমি অনেক জায়গায় দেখেছি ছেলে সন্তানদের বলা হয় তোমার আসো জানাজার নামাজটা পড়িয়ে দাও, ও সালা ওখান নিচ থেকে ওখান থেকে সরেই না, ওখান থেকে আসতেই চায় না। এটা একটা ভুল। এই জন্য আপনার ফ্যামিলি থেকে কেউ মারা গেলে, আপনার বাবা মারা গেলে, আপনারা নিজেরা চেষ্টা করবেন তার জানাজার নামাজ পড়ানোর। মানুষের অপেক্ষায় থাকবেন না। কেননা হাদিস দিয়ে মিসাল দিচ্ছি, দেখেন হাদিস শরীফের মধ্যে বলা আছে মানুষ মারা গেলে 3টা জিনিস সদগায়ে জারিয়া হিসেবে পায়। অর্থাৎ আপনার বাবা মারা গিয়েছে, যদি এই 3টা কাজ করে তাহলে কিন্তু তিনি কবরে বসে বসে সওয়াব পাবেন। 1 নম্বর হচ্ছে নেক সন্তান, নেক আওলাদ। আপনি আপনি যদি ভালো কাজ করেন আপনার বাবা মারা যাওয়ার পরে, তাহলে কিন্তু আপনার বাবা কবরে বসে বসে শুয়ে শুয়ে সওয়াব পায়। আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনার বাবা মার কষ্ট হয়। কেননা সন্তান নেক আওলাদ, আপনি যদি দোয়া করেন আপনার বাবার জন্য, কবুল হওয়ার চান্স অনেকটা বেশি। কবুল হওয়ার চান্স অনেকটা বেশি যদি আপনি দোয়া করেন। আপনি যদি জানাজার নামাজ পড়েন, হতে পারে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনার বাবার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিতে পারে। আর আমরা কি করি, আমরা কি করি,
আমরা কিচ্ছু করি না, কিছুদিন পরে এরকম করি। প্রথম আমি বলছি, বিষয়টা বোঝাচ্ছি। কেউ মারা গেলে ইমাম সাহেবকে ডেকে এনে জানাজার পড়ানো হয়, আমাদের যেটা করি, আমাদের সব জায়গায় দেখেছি। ইমাম সাহেবকে ডেকে আনার পরে কি জানাজার নামাজ পড়ানো হয়। তার কিছুদিন যাওয়ার পর কি করি, কিছু মাদ্রাসার ছেলেকে, এতিম ছেলে, এটা সেটা নিয়ে আসি। নিয়ে আসার পর নাকি তাদের দ্বারা কোরআন কোরআন খতম করিয়ে নেই, দু মুঠো ভাত খেতে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দেই। এটাকে, আমি নিজে মাদ্রাসার ছেলে, আমি নিজে মাদ্রাসা পড়ি, মেশকাত পড়ি, আর 1 বছর গেলে আমি মওলানা হব। তো আমি এটা বলতেছি, এটা ভুল। আপনাদের এটা ভুল ধারণা। ইসলামে বলা হয় প্রতিটা কাজ, ইমাম আবু হানিফা বলছে প্রতিটা কাজ করার পিছনে 3টি কারণ থাকে। 1 নম্বর হচ্ছে ফায়দা। তো আপনি যদি ওটা করে কোনো ফায়দা না পান, কোনো একটা কাজ করে তাহলে ওই কাজটা করবেন, তাহলে আপনাকে পাগল বলবে। তো আপনি যে মাদ্রাসার ছেলেকে এনে কোরআন পড়ালেন, এটা পড়ালেন, এক্ষেত্রে কিন্তু খুব কম চান্স যে আপনার বাবা মার কবরে আযাব মাফ হবে। আর যদি আপনি আপনার বাবার জন্য নিজে কোরআন পড়তেন, নিজে তাহাজ্জুদের দোয়া করতেন, ওই মাদ্রাসার ছেলে পেলে ইমাম সাহেবের, মওলানা সাহেবের আশায় থাকতেন না, নিজে কোরআন পড়তেন, নিজে আমল করতেন, নিজে দোয়া করতেন, তাহলে হয়তোবা আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ আপনার বাবা মার কবরে আযাব মাফ করে দিত। তাছাড়া কি করেন, আপনি মওলানা সাহেবকে ডাকেন, মাদ্রাসার ছেলেকে ডাকেন। এটা আমি মাদ্রাসার ছেলে আপনাকে বলেছি যে আমাদেরকে ডেকে নিয়ে যান, আমাদের তো মজবুরি, তোমার ডাকলে আমার যেতে হবে। ধরেন আপনি যদি ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দেন যে আপনি আসবেন, আসার পরে কোরআন তিলাওয়াত করবেন, এটা করবেন, ওটা করবেন। এখন যদি ইমাম সাহেব না আসে, তোমরা কি ইমাম সাহেবের সামনে কি গ্যালানি শুরু করে দাও যে ইমাম সাহেব আসলো না আমার বাড়িতে, এটা সেটা, উনি ভালো না, এটা সেটা, মানুষের কাছে গিবত শুরু করে দিয়ে দাও। এটা কোনো, বলেন, এটা শিক্ষিত লোকের কাজ? মায়েশার ছেলে যদি ডাকেন, না আসে, বলে ওরা আসলো না তো দ্বিতীয়বার আর কখনো ডাকবো না, এটা সেটা। এটা কিন্তু আমরা মজবুরিতে পড়ে চলে যাই, আমাদেরকে বলে দেওয়া হয়, আমরা চলে যাই। কিন্তু হাকিকতে আসলে হচ্ছে সব থেকে উত্তম হচ্ছে কি, নিজেরাই কোরআন তেলাওয়াত করা, নিজেরাই আপনার বাবার জন্য নিজে খতম দেওয়া, আপনার মার জন্য আপনার নিজে খতম দেওয়া, আপনার ফ্যামিলি ভাই বোনের জন্য আপনি নিজে খতম দিবেন। এটা সব সময় মাথায় রাখবেন প্রিয়দিনী ভাই বোনেরা। আপনার যদি মা বোনদেরকে বলতেছি, আপনার যদি 16 ছেলে সন্তান মারা যায়, আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য নামাজ পড়বেন, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। ওই সব ইমাম সাহেব, মওলানা সাহেব, এদের আশায় থাকবেন না, এদের আশায় থাকবেন না। আমি এটা সবসময় বলে রাখি, এটা এই ভুলগুলো করি। 3 নম্বর যে ভুলটার কথা বলো প্রিয়দিন ভাই এবং বোনেরা, কেউ মারা গেলে এটা প্রতিটা জানাজার নামাজে এলান করে দেওয়া হয় যে মৃত ব্যক্তির কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, তার ওয়ারিসদের কাছে এসে বলো, সেটা রিটার্ন করে দেওয়া হবে। তো আমি সেটাই বলতেছি, যদি ফ্যামিলিতে কেউ মারা যায়, আপনার বাবা মা হোক বা ভাই বোন হোক বা ছোট বাবা মার ছোট ছেলে সন্তান মারা যায়, যেই হোক, তার কাছে যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকে, সেটা রিটার্ন করে দেবেন, সেটা রিটার্ন করে দেবেন। বেশি সময় বিলম্ব করাবেন না। হতে পারে এরকম হতে পারে যে টাকাটা বেশি পরিমাণে, অধিক পরিমাণে পেয়ে থাকে, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, এরকম পরিমাণে টাকা পেয়ে থাকে। তো এটাকে ম্যানেজ করতে আমাদের কিছুটা টাইম লাগে। তো সেক্ষেত্রে তুমি তাকে বলে রাখবে যে কিছুটা আমাকে সময় দেয়, এখন তো বাড়িতে সেরকম একটা পরিস্থিতি ভালো না, আমি কিছুদিন যাওয়ার পর অবশ্যই তোমার টাকাটা রিটার্ন করে দেওয়ার চেষ্টা করবো, এরকম একটা কথা দিয়ে রাখবে। আর আমরা কি করি, জানাজার নামাজের দিন এরকম ড্যাং ড্যাং করে সবাইকে বলে দিয়ে আসি যে আমি টাকা রিটার্ন করে দেবো, কিছুদিন পরে যাওয়ার পরে সেটা ভুলে যাই, সে টাকাটা রিটার্ন করি না। এটা একটা মস্ত বড় ভুল, এটা একটা মস্ত বড় ভুল। এই ভুলটা যেন আমাদের দ্বারা না হয়, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব টাকাটা রিটার্ন করে দেওয়ার চেষ্টা করবে। তবে যদি জরুরতের কারণে কোনো সমস্যা হয়, টাইম নিয়ে নিবে, তাকে বলে দিবে সমস্যাগুলোর কথা। কারণ সে তো এসে তোমাদের মাথায় বাড়ি মারবে না, সে তো এসে তোমার মাথায় বাড়ি মারবে না যে টাকা দিতে হবে বলে। এমনিতে কেউ মারা গেলে, কারোর কাছে টাকা পেলে কেউ যেতে চাইতেই চায় না, কেউ মারা গেলে তার বাড়িতে টাকা পেলেও যেতে চাইতে চায় না। তবে তালাশ করবেন, আপনাকে খুঁজতে হবে, কারণ আপনার মাথায় বীজ আছে, অন্য মানুষের মাথায় না। কেন? দেখেন, যদি আপনি কেউ মারা গেলে, আপনার বাবা মারা গেছে, তার টাকাটা রিটার্ন না করে দেন, এক্ষেত্রে কি হবে জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আপনি যদি আল্লাহর হক মারেন, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না করেন, আল্লাহর সাথে বেঈমানি করেন, তাহলে কিন্তু আল্লাহ মহান, আল্লাহ মাফ করে দিতে পারে। কত বান্দাকে মাফ করে দিয়েছে, মাফ করেই দেয়, একবার ক্ষমা চাইলে মাফ করে দিয়েছে। আল্লাহ অনেক মহান, এখানে কোনো সন্দেহ নেই। আর বান্দার হক যদি মারেন, কারো কাছ থেকে 10 টাকা নিলেন, দিলেন না, কারো মনে কষ্ট দিয়ে দিলেন, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করলেন, মনে কষ্ট দিলেন, দুঃখ দিলেন, ওই বান্দার কাছে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা চাবেন, আল্লাহ আপনার মাফ করে দিবে না। ওই বান্দারা যতক্ষণ না টাকা পর্যন্ত পয়সা আপনি রিটার্ন করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন না। এটা সব সময় মাথায় রাখবো। পৃথিবীতে ইসলামের ক্ষেত্রে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ মাফ হয়, শিরিক করলেও মাফ হয়। কেউ যদি মূর্তি পূজা করে, তারপরেও সেই গুনাহ মাফ হয়। কেন মাফ হয় না? কেউ যদি হিন্দু ধর্মে থাকা অবস্থায় মূর্তি পূজা করে, তখন সে জানতো না, কিন্তু কিছুদিন পরে সে দাখালাফিল ইসলাম, ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। এখান থেকে বলা যাচ্ছে যে শিরিকও মাফ হয়ে যায়। কিন্তু হুকুকুল ইবাদ, কারো কাছ থেকে 10 টাকা নিয়ে তাকে না দেওয়া, যতক্ষণ না পর্যন্ত তার 10 টাকা দিচ্ছ, আল্লাহ নিজের প্রতি মাফ করে দেওয়া, এটা হারাম বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ নিজের প্রতি মাফ করে দেওয়া হারাম বানিয়ে নিয়েছে। কত বড় কথা বলে দিয়েছে। এখান থেকে কি বুঝতে পারলেন? অতএব কেউ টাকা পয়সা পেয়ে থাকলে আপনার বাবা মা বা ফ্যামিলির কাছে
যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটাকে দিয়ে দিবেন, তাহলে আপনার বাবা মা শান্তিতে থাকতে পারবে কবরে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে মানুষ মারা গেলে অবশ্যই আমরা এই ভুলগুলো করব না। যদি এগুলো করে থাকি, একটার দুটো একটা ভুল করে থাকি, আপনি আল্লাহর কাছে যাবেন, রাত্রে তওবা করবেন, মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, বলবেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আরে নিজের বাবার জন্য রাত্রে উঠে একটু কান্না করে দোয়া করতে পারো না, তাহলে তোমার সন্তানের প্রতি লানাত আমি বলি। এটা সবসময় মাথায় রাখতে হবে। কোরআন পড়বেন, আপনার বাবার জন্য নিজে পড়বেন, মানুষের কাছে কেন যান? আমি সেটাই তো বুঝতে পারি না। আর মানুষের কাছে যেতে বলছে আল্লাহ আপনাকে, বলছে যে তুমি ইমাম সাহেবের কাছে যাও, তার দ্বারা দোয়া কোরআন খতম করি না, এটা করি না, তাহলে আপনি কি? তাহলে আপনি কি নিজে? তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছি। এই ভুলগুলো করলে তওবা করে নেবেন ইনশাআল্লাহ। আর শেষে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে করে পরবর্তী এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।